পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। এই নামাজ এটা কোনো খামখেয়ালি বিষয় নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে এইভাবে আমাদের জন্য 50 ওয়াক্ত নামাজ নির্ধারণ করা হয়েছিল, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে মেরাজের রজনীর মধ্যে ধাপে ধাপে এভাবে শেষ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে আল্লাহ পাক উম্মতের উপরে। আল্লাহ পাক এভাবে বান্দার উপরে শেষ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দেওয়া হয়েছে। যদি নামাজ না পড়েন তাহলে কাল কিয়ামতের ময়দানে কঠিন শাস্তি পেতে হবে। জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন না। দুনিয়ার সামান্য মশার কামড় আমরা সহ্য করতে পারি না, তাহলে জাহান্নামের আগুন আমরা কিভাবে সহ্য করব? জাহান্নামের মধ্যে এভাবে বিষাক্ত বিষাক্ত বিশাল সাপ বিচ্ছু আছে। ওই সাপ বিচ্ছুগুলো যদি দুনিয়ার মধ্যে যদি একবার শ্বাস প্রশ্বাস যদি দুনিয়ার মধ্যে একবার পেলে, তাহলে দুনিয়ার মধ্যে আর কোন ধরনের সবুজ ঘাস উৎপন্ন হতো না। দুনিয়ার সামান্য মশার কামড় সহ্য করার ক্ষমতা আমাদের নাই। দুনিয়ার সামান্য আগুনের মধ্যে হাত দেওয়ার চেষ্টা করে দেখিয়েন দুনিয়ার আগুন সহ্য হয় কিনা। ও মুসলমান, যদি দুনিয়ার আগুন সহ্য হয় তাহলে নামাজ পড়ার দরকার নাই। আর যদি সহ্য না হয় তাহলে আজকে থেকে নিয়ত করেন ইনশাআল্লাহ আমরা সব সময় নামাজ 5 ওয়াক্ত নামাজ আদায় করব ইনশাআল্লাহ। নামাজ আদায় করতে হবে। আর যত ধরনের ইবাদত বন্দেগী আছে, জিকির আজকার গুলা করতে হবে। কলবে জাকির দে মুঝে और रोने वाली आंख दे ताकि मैं रोता होते রিজা কি ওয়াসতে। হাতের মধ্যে কাজ করতেছেন, জবানের মধ্যে মাওলা পাকের জিকিরের মধ্যে জবানটাকে জারি করবেন সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। আপনি বান্দা জমিনের মধ্যে বসে আজকে সাদার পায়ে পশ্চিম পাড়া নুরানি মাদ্রাসার মাঠে বসে আপনি আল্লাহকে স্মরণ করতেছেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি বান্দাকে আরশে আজিমের মধ্যে স্মরণ করতেছে। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আজকে মুসলমান এভাবে দুনিয়া নিয়ে এমন পেরেশান হয়ে গেছে, মনে হয় যে তার দুনিয়াটা চিরস্থায়ী, সে এই দুনিয়া থেকে মনে হয় যাবে না। কিন্তু না না মুসলমান, তুমি যতই দুনিয়াকে সাজাও না কেন, দুনিয়ার মধ্যে যত অর্থ সম্পদ কামাই করো না কেন, এমন একটা দিন আসবে দুনিয়ার সবকিছু তার এখন অবস্থার মধ্যে থেকে যাবে, কিন্তু তোমাকে এই দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে যেতে হবে।